প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনার সোনামণিরাও আশা করি ভালো আছে, ছোট্ট সোনামণিরা। আজকে আমি সাম্প্রতিক সময়ে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, আমাদের দেশে করোনা সংক্রমণের একটি ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য সামনে এসেছি। দর্শক, করোনা সংক্রমণ হার তো ঊর্ধ্বগতি বোঝাই যাচ্ছে গত বেশ কিছুদিন ধরে। এখন আমরা অনেক বাবা মার প্রশ্ন পাচ্ছি, শিশুরাও কি করোনায় আক্রান্ত হতে পারে কিনা, শিশুরা করোনা ভাইরাস দিয়ে সংক্রমিত হতে পারে কিনা। হ্যাঁ দর্শক, অবশ্যই শিশুরা করোনা ভাইরাস দিয়ে সংক্রমিত হতে পারে। কারণ আমরা জানি করোনা একটা ভাইরাসজনিত সংক্রামক রোগ, একজন থেকে আরেকজনের হাঁচি কাশির মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। কাজেই এটি বড়দের থেকে বা সংক্রমিত ব্যক্তিদের থেকে বাচ্চাদের ক্ষেত্রে ছড়াতে পারে। তবে আসল কথা হচ্ছে, আমরা যেটা দেখেছি গত করোনা মহামারীর সময়ও আমাদের ছোট্ট সোনামণিদের আক্রান্ত হওয়ার মানে রেশিওটা আমরা অনেক কম রেখেছি। এটি আমার মনে হয় আমাদের ছোট সোনামণিরা দুইটি কারণে করোনা ভাইরাসে কম আক্রান্ত হতে পারে। যে দুটি কারণ, সেটি হচ্ছে আমরা জানি একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় সেটি বড়দের তুলনায় ভিন্ন, এবং সেটি আসে আপনার মায়ের শরীর থেকে। এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতাটি অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে আমাদের শিশুরা বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণের হাত হতে অনেকাংশে রক্ষা পায়। এবং এই অ্যান্টিবডি, ম্যাটার্নাল অ্যান্টিবডি বা মায়ের শরীর থেকে যেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটি শিশু শরীরে আসে বা শিশু অর্জন করে, সেটি অনেকাংশেই আমি মনে করি 1 বছর পর্যন্ত খুবই শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, যার কারণে শিশুদের করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার হারটা একটু কম বলে আমার মনে হয়। আরেকটি কারণ হতে পারে শিশুদের সংক্রমিত হওয়ার কম সংখ্যা, সেটি হচ্ছে আমরা বড়দের মধ্যে অনেক ধরনের কোমরবিডিটি থাকে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির সমস্যা, অনেক ধরনের কোমরবিডিটি থাকে, যেগুলো শিশুদের ক্ষেত্রে সাধারণত থাকে না। এই কোমরবিডিটি না থাকার ফলে আমাদের বাচ্চারা খুব একটা বেশি আক্রান্ত হয় না বা হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে আমাদের বাচ্চারা কম আক্রান্ত হলেও আমরা কিন্তু আমাদের যে সুরক্ষা ব্যবস্থা, যে প্রতিরোধমূলক ব্যবস্থা, সেটি কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। তাহলে আমরা নিজেদেরকেও সুরক্ষিত রাখতে পারবো এবং আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকেও সুরক্ষিত রাখতে পারবো। যে প্রতিরোধ ব্যবস্থাগুলো, সেগুলো হচ্ছে আমি একটি একটি করে বলবো আপনাদেরকে। আপনারা যেটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন, এবং এটি পালন করার মাধ্যমে আমি আশা করবো আপনারা করোনা ভাইরাসের এই ঝুঁকি থেকে, সংক্রমণের হাত থেকে রক্ষা পাবেন এবং ছোট্ট সোনামণিদেরকেও আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। সুরক্ষা ব্যবস্থাগুলো হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের হাত সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অবশ্যই 20 সেকেন্ড ধরে ধুয়ে ফেলবেন। আপনারা জনসমাগম হয় এই ধরনের জনবহুল স্থান অবশ্যই আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং আপনাদের সোনামণিদেরকে এইসব জনবহুল স্থানে নিয়ে যাবেন না। এবং বাইরে বের হওয়ার আগে অবশ্যই নিজেরাও মাস্ক পরবেন এবং বাচ্চাদেরকেও মাস্ক পরানোর ব্যবস্থা করবেন। এবং আপনারা যখনই হাঁচি কাশি দেবেন, আপনারা অবশ্যই আপনার রুমাল, টিস্যু বা হাতের কনুই দিয়ে আপনারা নাক মুখ ঢেকে রাখার চেষ্টা করবেন। এবং যদি কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে অবশ্যই আপনারা ওই ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখবেন। এবং এছাড়াও আক্রান্ত না হওয়ার জন্য একজন আরেকজন থেকে অন্তত 3 ফিট দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। এবং সবশেষে যেটা বলবো, আপনারা হাত না ধুয়ে কখনোই হাত মুখে বা চোখে, নাকে স্পর্শ করা থেকে বিরত থাকবেন। আমি আশা করব দর্শক, এই কথাগুলো যদি, আমার উপদেশগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আপনারা নিজেরাও সুরক্ষিত থাকবেন এবং আমাদের ছোট্ট সোনামণিদেরকেও আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আরেকদিন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।